আসসালামু আলাইকুম। সম্পূর্ণ নতুন একটা ভিডিওতে স্বাগতম। তো সিড মাইনিং এর একদম শেষ পর্যায়ে কিন্তু গুরুত্বপূর্ণ কিছু আপডেট আসছে। এই আপডেট নিয়ে আজকে কথা বলবো এবং সিড কিন্তু ফাইনালি লিস্টেড হতে চলেছে এইরকম একটা পোস্ট কিন্তু তারা দিয়েছে। তো এই বিষয়ে বিস্তারিত কথা বলবো। সম্পূর্ণ ভিডিও দেখবেন, আশা করি সকল কিছু বুঝতে পারবেন। তো প্রথমে আমি এখানে একটু দেখাচ্ছি, দেখুন বটে কিন্তু এইখানে কিন্তু রিসেন্টলি কয়েকদিন আগে এখানে একটা বেবি ছিল, ওইটা থেকে আমরা পোকা কালেক্ট করতে পারতাম। তো এখন কিন্তু আর ওইটা নাই। তো মাইনিংয়ের একদম শেষ পর্যায়ে তারা কিন্তু অনেক আগেই বলেছিল 15 তারিখে কিন্তু তারা সকল ধরনের ফার্মিং অফ করে দিবে, শুধুমাত্র এই যে এই টাস্কটা চলমান থাকবে। টাস্কগুলো কিন্তু অল্প কিছুদিনের মধ্যে বন্ধ করে দিবে, তারপরে কিন্তু একটা স্ন্যাপশট নেওয়া হবে। তো এই বিষয় নিয়ে আমি অনেক আগেই বলেছিলাম, তারপরেও একটু বলতেছি। তো এখন আমি এদের আপডেটটা দেখাবো, এজন্য এদের কমিউনিটিতে চলে যাব। এটা কিন্তু সিডের অফিসিয়াল কমিউনিটি। এখানে দেখতে পাচ্ছেন সিড ইয়ারড্রপ ক্রাইটেরিয়া। তারা কিন্তু এখানে দুইটা আপডেট দিয়েছে। তো দুইটা আপডেট নিয়ে আমি এখানে কথা বলবো। তো এটা কিন্তু সিডের অফিসিয়াল ইয়ারড্রপ ক্রাইটেরিয়া এখানে প্রকাশ করেছে। তো তারা এখানে কি লিখেছে একটু বিস্তারিত দেখুন। সিটিজেন্স, টাইম ইজ রানিং আউট। এখানে বলছে টাইম ইজ রানিং আউট, সময় শেষের দিকে, নো এক্সটেনশন, নো সেকেন্ড চান্স। কোনো ধরনের দ্বিতীয়বার চান্স দেওয়া হবে না। মানে তারা যে ইয়ারড্রপ ক্রাইটেরিয়ার কথা বলেছে, এটা যদি আপনি ফিল আপ না করেন তাহলে কিন্তু ইয়ারড্রপের জন্য এলিজিবল হবেন না। তো এটাই তারা বলতেছে যে যদি এলিজিবল না হন এখন, তাহলে কিন্তু দ্বিতীয়বার আর কোনো সুযোগ আপনারা পাবেন না। তো এখানে তারা বলছে দ্য মাইনিং ফেজ ডিলেইন রিমেইনস আনচেঞ্জেস, ইউ লাস্ট চান্স টু মেক অ্যান ইম্প্যাক্ট ইজ চেকিং এআই। তারপরে এখানে একটা ডেট প্রকাশ করেছে তারা। এখানে দেখুন ইউর আর্জেন্ট টু লিস্ট বিফোর ইউটিসি, মানে 11:59 ইউটিসি, জানুয়ারির 15 তারিখ পর্যন্ত। তো 15 তারিখের আগে তাদের যে ইয়ারড্রপ ক্রাইটেরিয়া এগুলো কিন্তু সম্পূর্ণ ঠিক করে নিতে হবে, তাছাড়া কিন্তু আপনি ইয়ারড্রপের জন্য এলিজিবল হবেন না। তারা কিন্তু বারবার বলে দিচ্ছে। তো এখানে আবারও বলে দিচ্ছে যে তারা কিন্তু দ্বিতীয় বা সেকেন্ড কোনো চান্স দিবে না আপনি যদি ইয়ারড্রপে এলিজিবল না হন। সেক্ষেত্রে আপনি অবশ্যই এই ইয়ারড্রপে এলিজিবল হবেন কিভাবে বা ইয়ারড্রপ ক্রাইটেরিয়াগুলো কী কী, আমার ভিডিও আছে এই বিষয়ে। তো অবশ্যই চ্যানেলে এই ভিডিওটা দেখে নেবেন, তাহলে কিন্তু আপনি ইয়ারড্রপ থেকে বাদ পড়বেন না। তো এখানে কিন্তু তারা বলে দিয়েছে, এখানে দেখুন ডাবল চেক ইফ ইউ আর মিট দ্য এলিজিবল ক্রাইটেরিয়া টু কোয়ালিফাই ফর দ্য ইয়ারড্রপ অর নট। বলতেছে যে আপনি একটু বারবার চেক করে নিন আপনি কি ইয়ারড্রপের যে ক্রাইটেরিয়াগুলো আছে এগুলো কি কোয়ালিফাই করেছেন, তাহলে কিন্তু আপনি ইয়ারড্রপ পাবেন, তাছাড়া কিন্তু পাবেন না। ম্যাক্সিমাইজ ইউর ক্যালকুলেশন ক্রাইটেরিয়া অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান। তারপরে এগুলো বলেছে। তো তারপরেও উপরে আরেকটা কিন্তু আপডেট এখানে দিয়েছে। তো অনেক আগেই কিন্তু আমি বলেছিলাম সিড কিন্তু টোন ব্লক চেইনের উপর লিস্টেড হবে না, এটা কিন্তু সুই ব্লক চেইনে লিস্টেড হবে। এখানে কিন্তু তারা অফিসিয়ালি অ্যানাউন্স করে দিল। এখানে কিন্তু এই যে এদের এই যে পিকচারটা এখানে দেখুন, সিড ইনভেস্টমেন্ট ফর সুই ফাউন্ডেশন এরকম একটা কিছু বলেছে। এখানে নিচে আর একটা দেখুন, উই আর থ্রিলার টু অ্যানাউন্স অফিসিয়াল পার্টনারশিপ উইথ সুই নেটওয়ার্ক। তারা কিন্তু অফিসিয়ালভাবে পার্টনারশিপ করেছে সুই নেটওয়ার্কের সাথে। তো তারা কিন্তু সুই নেটওয়ার্কের উপর বা সুই ব্লক চেইনের উপরই কিন্তু লিস্টেড করবে। তো এখন কিন্তু 15 তারিখে মাইনিংটা শেষ হবে। আশা করা যায় সিড কিন্তু এই মাসের শেষের দিকেই লিস্টেড হবে। তো সম্পূর্ণ ভিডিও ভালো লাগলে একটি লাইক দিবেন, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।